তো সত্যিকার ভাবে যদি আমরা ঈমান আনতে পারি, যদি আমরা আমলের উপর সত্যিকার ভাবে থাকতে পারি, অটল থাকতে পারি, তবেই আমরা সফলতা অর্জন করতে পারবো, কামিয়াব হতে পারবো। এই কামিয়াব যে শুধুমাত্র দুনিয়াতে হব তা কিন্তু নয়, এই কামিয়াব যে শুধু আখিরাতে হব তাও নয়। আমরা কামিয়াব হতে পারবো দুনিয়াতেও, কামিয়াব হতে পারবো আখিরাতেও। দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই আমরা সফলতা অর্জন করতে পারবো। আর যদি আমরা পরিপূর্ণ ঈমানের উপরে অটল থাকতে না পারি, ঈমানের দাবি অনুযায়ী আমরা আমল করতে না পারি, সত্যিকার ভাবে যদি আমরা আমল করতে না পারি, তবে আমরা এই সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে তোমরাই সফলতা অর্জন করতে পারবা বা তারাই সফলতা অর্জন করতে পারবে যেই সমস্ত মানুষেরা আলা হুদাম মির রাব্বিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং সন্তুষ্ট থাকি তোমাদের প্রতি। এই রাস্তা অনুযায়ী যদি তোমরা চলতে পারো, নিজেদের জীবনটাকে যদি এই রাস্তা দিয়ে তোমরা পরিচালিত করতে পারো, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবা। আর এই সফলতা অর্জন করতে পারবা দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়া এবং আখিরাত উভয় স্থানে তোমরা সফল কাম হতে পারবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদের সফলতাকে, মুমিনদের বিজয়টাকে একটা শর্তের সাথে সম্পৃক্ত করেছেন। শর্তটা হইল যে অবশ্যই ওই বান্দাটাকে আল্লাহর দেখানো পথ অনুযায়ী, আল্লাহর রাস্তায় নিজেদের জীবনটাকে পরিচালিত করতে হবে। এই আয়াতের আলোচনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের নিয়ে দীর্ঘ একটা আলোচনা পেশ করেছেন। এই আলোচনা পেশ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো যে, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মানুষ সকল, শোনো, যদি তোমরা আমার দেখানো পথ অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালিত করতে পারো, যদি তোমরা আমার দেখানো রাস্তায় তোমরা নিজেদের জীবনটাকে পরিচালিত করতে পারো, তবে কিন্তু তোমরা সফলতা অর্জন করতে পারবা। ঈমানি সূরতে যদি তোমরা নিজেদের জীবনটাকে সাজাইতে পারো, ঈমানি সিরতে যদি তোমরা নিজেদের জীবনটাকে সাজাইতে পারো, তবেই তোমরা সফল কাম হতে পারবা। কিন্তু তোমাদের সূরতটা যদি মুনাফিকদের মতো হয়, তোমাদের সূরতটা যদি কাফেরদের মতো হয়, তোমাদের সূরতটা যদি বিধর্মীদের মতো হয়, তোমাদের সূরতটা যদি অমুসলিমদের মতো হয়, তোমাদের সূরতটা যদি মুশরিকদের মতো হয়, তোমাদের সূরতটা যদি মুনাফিকদের মতো হয়, তবে তোমরা সফলতা অর্জন করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রতিশ্রুতিকে তোমরা গ্রহণ করতে পারবা না, অর্জন করতে পারবা না। এই অর্জন করতে তখনই পারবা, আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতিকে তোমরা অর্জন তখনই করতে পারবা যখন নাকি তোমরা আল্লাহর দেখানো সঠিক পথ অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালিত করতে পারবা। মুনাফিকদের চরিত্র যদি তোমাদের ভিতরে চলে আসে, মুনাফিকদের সূরতে যদি তোমরা নিজেদের জীবনটাকে পরিচালিত করো, তবে কিন্তু তোমরা সফলকাম হতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ আছে, এমন কিছু জনগোষ্ঠী আছে, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا, দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু জনগোষ্ঠী আছে যাদেরকে নাকি যদি জিজ্ঞাসা করা হয়, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا, তোমরা কি ঈমান এনেছ, তোমরা কি ঈমানদার, তখন তারা এক বাক্যে বলে ওঠে, ক্বালু আমান্না। এই মানুষগুলোকে যখন আরেক জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ
তাআলা বলেছেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, তোমাদের মধ্যে এমন কিছু জনগোষ্ঠী আছে, নির্দিষ্ট কিছু মানুষ সকল, যারা নাকি যখন ইমানদার মানুষদের সমাবেশে যায়, যখন এরকম দ্বীনি মজলিসে তখন যায়, যাওয়ার পরে তারা এক বাক্যে সবার সাথে বলে ওঠে, ও মানুষ সকল শোনো, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের মতনই ইমানদার, তোমরা যে পথে চলতেছ আমরাও সেই পথে চলি। আবার এই মানুষগুলোই যখন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের জনগোষ্ঠীতে যায়, যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অনুষ্ঠান সমাবেশে যায়, তখন তারা তাদের সাথেও এক কথাই বলে, ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি, তোমরা যে কাজগুলো করো আমরা ওই কাজই করি, তোমরা যেটা বলবা আমরা সেটাই করি। এইটা হলো মুনাফিকদের আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী বিশেষ একটা বৈশিষ্ট্য, গুণাগুণ। তাহলে পৃথিবীতে যেই সমস্ত মানুষ আমরা নিজেদের সুরাতটাকে মানুষের সামনে প্রকাশ করি ইমানদার হিসাবে, অথচ ভিতরগত দিক দিয়ে আমরা মুনাফিক। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন মুনাফিকি করে তখন তাদের মুনাফিকিটা দুই সুরতে হয়ে থাকে। এক নম্বর সুরত, তারা নিজেদের মুনাফিকিটা প্রকাশ করে, প্রকাশ্যে মুনাফিকি করে। তো প্রকাশ্যে মুনাফিকি এটা হলো 6 ভাগে বিভক্ত। এক নম্বর, এই ব্যক্তিগুলো মানুষের সাথে কথা বলতে গেলেই গালিগালাজ করবে, কথা বলতে গেলেই গালিগালাজ করবে, যে কোনো কথাবার্তা, ভালো সমাবেশে কথা বলতেছে, ভালো সমাবেশে তারা আলোচনা পরামর্শ করতেছে, এই পরামর্শের মধ্যেও তারা ঠাস করে একটা গালি দিয়ে বসলো। আছে না কিছু কিছু মানুষ, আছে না এমন? অবশ্যই আছে, আমাদের মধ্যে আছে। সামান্য হালকা কথা বলতেছে, স্বাভাবিক কথা বলতেছে, এই কথা বলতে বলতেও তারা নিজেরা হঠাৎ করে গালি দিয়ে ফেলে। কখনোই করা যাবে না। কথা বলতে গেলে সবসময় নিজেদের জবানটাকে হেফাজতের সাথে কথা বলতে হবে। সবসময় মনে রাখতে হবে যে আমার কাঁধে যেহেতু ফেরেশতা আছেন, উপরওয়ালা যেহেতু আমাকে দেখতেছেন, অবশ্যই অবশ্যই আমি মুখ দিয়ে এমন কিছু কথা কখনো বের করব না যে কথাগুলোর মাধ্যম দিয়ে আমার গুনাহ অর্জন হয়। এই জন্য সবসময় নিজেদের জবানটাকে হেফাজত করবে, কথা খুব কম বলার চেষ্টা করবেন। মান সামাতা নাজা, সবচেয়ে বেশি উত্তম হলো নিজেদের চুপ থাকা। যে চুপ থাকবে সেই নাজাত পাবে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত, আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমানত অত্যন্ত দামি একটা সম্পদ। এই আমানতের খেয়ানত যদি কোনো ব্যক্তি করে তবে সে অবশ্যই তার ভিতরে মুনাফিকের একটা বিশেষ